মুর্শিদাবাদের কত উত্থান পতনের সাক্ষী হচ্ছে এই নদী। মুর্শিদাবাদে কত নবাব এলো আর গেল, কতই না ক্ষমতার দাপট ছিল, অনেকে ক্ষমতা হারিয়ে নিঃস্ব। কিন্তু এই নদী শত শত বছর ধরে নীরবে বয়ে চলেছে। আজ আমাদের মুর্শিদাবাদ সিরিজের দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকছে বিশ্বাসঘাতক মির্জাফরের পারিবারিক সমাধি এবং সিরাজউদ্দৌলার সাথে চক্রান্তের ইতিহাস। যারা এই সিরিজের প্রথম পর্ব দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, প্রয়োজনে দেখে নিতে পারেন। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলুন আজকের গল্প শুরু করা যাক। এবার আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা যাচ্ছি 1100 কবরস্থান, নবাব মির্জাফর এবং মির্জাফরের বংশধরের 1100 কবরস্থান। তো আমরা এখন আছি মির্জাফরের পারিবারিক সমাধিস্থলের সামনে। এখান থেকে টিকিট কাউন্টার আছে, টিকিট করা হয়ে গেছে, মূল্য হচ্ছে মাথা পিছু 10 টাকা। তো আমরা এবার এখানে ঢুকবো। এটি হচ্ছে মির্জাফরের পারিবারিক সমাধি। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরটা বেশ পরিপাটি এবং সাজানো গোছানো। আর হবে নাই বা কেন, তিনি যে ছিলেন সেই সময়কার নবাব, যদিও ইংরেজদের অধীনস্থ। এই জায়গাটিতে প্রায় 1100 সমাধি আছে, এর মধ্যে মির্জাফর ও তার পরবর্তী 13 জন নবাবের। আরম্ভ হয়েছে মির্জাফরের বাবা থেকে, একদম পঞ্চম বংশ। মির্জাফরের বাবা ইরাক থেকে 1677 সালে দিল্লিতে এসেছিলেন মুঘল সম্রাটের সময়। তো মুঘল বাদশারা ইনাকে খুব সম্মান করেছিলেন। তিনি একটা ধর্মী পুরো। তারাশিকো যে ছিল, তারাশিকোর মেয়ে নাজিমুন্নেসা বেগম, মির্জাফরের বাবার বিয়ে হলো তারাশিকোর মেয়ের সঙ্গে। তিনি কিন্তু ভারতবর্ষে থাকতে লাগলেন। নবাব মির্জাফর 1691 সালে দিল্লিতে জন্ম নিলেন। মির্জাফর ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। সিরাজউদ্দৌলার নানা নবাব আলী বর্দী খাঁ মারা যাবার পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তা মির্জাফর মেনে নিতে পারেননি। তাই প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। 1757 সাল বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা নিজে স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে জড়িয়ে পড়েন লর্ড ক্লাইভের সাথে। ইংরেজরা চাইছিল ভারতবর্ষে তাদের সাম্রাজ্য গড়ে তোলার, আর অন্যদিকে মির্জাফর চাইছিলেন সিরাজউদ্দৌলাকে সরিয়ে সিংহাসনে বসতে। তাই এই যুদ্ধে নবাবকে পরাজিত করতে লর্ড ক্লাইভের সাথে গোপন চুক্তি করেন মির্জাফর। অবশেষে 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে যুদ্ধ শুরু হয়। নবাবের পক্ষে সৈন্যদল ছিল 50,000 আর অন্যদিকে ইংরেজদের সৈন্যদল 3,000। কিন্তু মির্জাফর ও রায়দুর্লভ এই যুদ্ধে নিরপেক্ষ থেকে দর্শকের ভূমিকা পালন করেন। নবাবের পক্ষে যুদ্ধ করেন মীর মদন মোহনলাল সিনফ্রে নামক এক ফরাসি সেনাপতি। যুদ্ধের প্রথম অবস্থায় নবাব বাহিনী জয়লাভ করে। এই সময় মির্জাফরের পরামর্শে নবাব যুদ্ধবিরতির আদেশ দেন। যুদ্ধের এই বিরতিকালীন সময়ে ইংরেজরা হঠাৎ আক্রমণ করে নবাব বাহিনীর উপর। নবাবের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। সিরাজউদ্দৌলা কোনো ক্রমে রাজধানীতে ফিরে আসেন। এসে অর্থ বিতরণ করে সৈন্য সংগ্রহ করেন। এই সৈন্যদল অর্থ গ্রহণ করে নবাবের সাহায্য করার পরিবর্তে আত্মগোপন করে চলে যায়। পরে নিরুপায় হয়ে সিরাজউদ্দৌলা স্ত্রী কন্যাকে নিয়ে রাজধানী ত্যাগ করেন। রাজমহলের কাছে গেলেই সিরাজউদ্দৌলা পরিবার সহ ধরা পড়ে যান। আর এরপর মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজকে
নিমক হারামের দেউরিতে হত্যা করা হয়, যেটা আপনাদের পরে দেখাচ্ছি। ইতিহাস ঘাঁটলে জানা যায় মৃত্যুর আগে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় মির্জাফর। অনেক চিকিৎসার পরেও মির্জাফর সুস্থ হয় না। তখন তার পরিবারের লোকেরা লোকালয়হীন গভীর জঙ্গলে রেখে আসতে বাধ্য হয়। 17 জানুয়ারি 1765 সালে 74 বছর বয়সে মৃত্যু ঘটলে এই জাফরগঞ্জের পারিবারিক সমাধিস্থলে তাকে কবর দেওয়া হয়। তো আমরা এখন আছি মির্জাফরের কবরের সামনে, যাকে বেঈমান একটা আখ্যা অনেকেই দিয়ে থাকে যে মির্জাফরের জন্যই কিন্তু সিরাজউদ্দৌলার সঙ্গে যে চক্রান্ত, সমস্ত কিছু এনার জন্যই। তো এটাই হচ্ছে সেই বেঈমান মির্জাফরের কবরস্থান। আমি এখন আছি মির্জাফরের ছেলে মিরনের দুধ ছিল দুজন, তারা হচ্ছে একটা পায়রা ছিল আর একটা বাজ পাখি, আর তাদেরই হচ্ছে এই দুটো কবরস্থান। এই দুটো সমাধির মধ্যে ডান দিকেরটা বাজ পাখির কবর আর বাঁ দিকেরটা পায়রার কবর। মির্জাফরের সমাধি তো আপনাদের দেখালাম, এবার যাব মির্জাফরের বাসভবনে, যা নিমক হারামের দেউরি বলে পরিচিত। প্রায় 300 বছর পুরনো ভগ্নপ্রায় এই প্রাসাদটিতেই সপরিবারে বসবাস করতেন মির্জাফর। তো আমি এখন আছি মির্জাফরের বাড়ির গেটের সামনে। এই বাড়িকে অনেকে নিমক হারামের দেউরিও বলে থাকে। শুধু এই গেটটাই এখন অবশিষ্ট, বাড়ি আর এখন ভিতরে নেই। সিরাজউদ্দৌলা যখন স্ত্রী লুৎফুন্নেসা এবং কন্যা জোহরাকে নিয়ে ছদ্মবেশে রাজ্য ত্যাগ করছিল, তখন মির্জাফরের পুত্র মিরন গোপন সূত্রে খবর পেয়ে সিরাজকে বন্দী করে নিয়ে আসে মির্জাফরের এই প্রাসাদে। মিরনের আদেশে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে এই প্রাসাদের গুলবাগ নামক ঘরে। যুগ যুগ ধরে এই প্রাসাদটি নিমক হারামের প্রতীক হয়ে গেছে, আর মির্জাফর নামটি একটি গালিতে পরিণত হয়েছে। শোনা যায় 1897 সালের ভূমিকম্পে এই প্রাসাদটি ভেঙে যায়, যেন নিয়তিও চায় না বিশ্বাসঘাতকতার এই চিহ্ন বাংলার মাটিতে থাকুক। আজকের পর্ব এই পর্যন্তই। শেষ পর্বে থাকবে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জগৎ শেঠ, ঘসেটি বেগম, উমি চাঁদের ষড়যন্ত্রের নির্মম পরিণতি, সিরাজের মৃত্যু। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে মুর্শিদাবাদ সিরিজের অন্তিম পর্বে।